ছাদের ওপর বাগান করে বা টবে গাছ লাগিয়ে সেই গাছ থেকে প্রচুর পরিমাণে ফসল পাওয়াটা অনেকের কাছেই যেন মিথ্যা বলে মনে হয়, অনেকে বিশ্বাসই করতে চান না। আবার জৈবভাবে যদি বলা হয় যে এটা একেবারে জৈবভাবে, তাহলে তো তারা একটু হেসেই ফেলেন। যে অনেকেরই ধারণা যে জৈবভাবে এইভাবে গাছ ভর্তি ফসল ফলানো যায় না। কিন্তু জৈবভাবে যে এইভাবে এইরকম প্রচুর পরিমাণে ফসল পাওয়া যায়, সেটা আমার এই গাছগুলো তার প্রমাণ। আপনারা সবাই জানেন, আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা দেখেছেন যে নানা রকমভাবে জৈব পদ্ধতিতে আমি এই সবজি ফলিয়ে থাকি। আর এই যে বরবটির গাছটা দেখতে পাচ্ছেন, আর এই যে প্রচণ্ড রকম ফসল ফলে আছে, প্রচুর বরবটি হয়েছে, এইগুলো কিন্তু পুরোপুরি একেবারে ঘরোয়াভাবে আমি যেভাবে দেখাই, ঘরোয়া সার, ঘরোয়া কীটনাশক, এই সমস্ত কিন্তু ঘরোয়াভাবেই হচ্ছে। তো এগুলো করার জন্য কয়েকটা কথা মাথায় রাখতে হয়। সবজি গাছ করা কিন্তু আমার মনে হয় যে ফুল গাছের থেকে সহজ। সবজি গাছকে খুব বেশি পরিচর্যা করতে হয় না, শুধু মাটিটা একটু ভালো করে তৈরি করবেন, টবের সাইজটা একটু বড় নেবেন। আর একটা যেটা কাজ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভরপুর মাত্রায় রোদ দিতে হবে। এই যে গাছ ভর্তি ফসল আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বিরাট কারণ হচ্ছে যে সারা দিনের রোদটা কিন্তু এই গাছটা পায়। সেইভাবেই আমি এই গাছটাকে লাগিয়েছি, বা সবজি গাছগুলোকে আমি সেইভাবেই রাখি। একেবারে খোলা আকাশের নিচে থাকে আর মোটামুটি সারাদিনের রোদটা পায়। আর কীটনাশক কিন্তু আপনাকে দিতে হবে এই রকম ফসল পাওয়ার জন্য। তো কীটনাশক আমরা সবজি গাছে যখন দেবো, সেটা কেমিক্যাল কীটনাশক নিশ্চয়ই দেবো না। আমার চ্যানেলে নানা রকম জৈব কীটনাশকের রেসিপি দেওয়া আছে, সেগুলো দেখে নিয়ে সেগুলো যদি আপনারা স্প্রে করেন, তাহলে এই বরবটির মতো ফসলেও কিন্তু একটিও পোকা আপনি দেখতে পাবেন না। সাধারণত বরবটিতে ভীষণ পোকা দেখা যায়, কিন্তু আমার এখানে দেখুন, বরবটি বলুন বা বরবটির একটা পাতাতেও আপনি একটা ছিদ্র দেখতে পাবেন না। কোনো রকম পোকা লাগে না, কিন্তু এটা সম্পূর্ণ জৈবভাবে আমি যে জৈব কীটনাশকগুলো দেখিয়ে থাকি সেগুলো প্রয়োগ করি এই রকম ফসল হচ্ছে বা এরকম সুন্দর গাছ হচ্ছে। আর সার দেখুন, দেখলেই বুঝতে পারবেন, যত রান্নাঘরের সবজির খোসা এবং রান্নাঘরের থেকে যত রকম জল বেরোয়, সেই সমস্ত জলগুলো দিই। আর এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আগাছা। আগাছাগুলোকে আমি তুলে কখনো ফেলি না, আগাছাকে আমি তুলে কুচিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই। আর গাছের টবটা যদি একটু বেশি বড় হয়, তাহলে কিন্তু গাছের গোড়ায় এই চারিদিকে এই গার্ডেন ওয়েস্ট বা কিচেন ওয়েস্টগুলো দিতে সুবিধা হয়। তো এগুলো যদি আপনারা ব্যবহার করেন, আর যদি জানতে চান যে কিভাবে সবজির খোসা ব্যবহার করবেন, তাহলে কমেন্ট বক্সে লিখুন। আমি সবজির খোসা কিভাবে ব্যবহার করে আপনারা গাছ করবেন সে নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো।